কলকাতা ইস্কনের রথযাত্রায় আমি এসেছিলাম ময়দানে। এই রথযাত্রা ঐতিহাসিক নিদর্শন এবং এখানে এই রথযাত্রা অনেক পুরনো রথযাত্রা। এই ইস্কন রথযাত্রায় কলকাতায় বিখ্যাত রথযাত্রার মধ্যে অন্যতম। এবং এখানে দেখো এই রথযাত্রার এখানে ময়দানে এই তিনটে রথ এসে এখানে থাকে এবং তারপর উল্টো রথের দিন আবার চলে যায়। এই তিনটে রথ দেখো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা তোমায় দেখাচ্ছি। রথটা দেখাচ্ছি। এবার দেখতে পাচ্ছি যে যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে যেখানে একটা মন্দিরের মধ্যে রাখা হয়েছে। এটা এখানে গান্ডিপা মন্দির বলা হয়। এখানে এই মন্দিরের মধ্যে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রাখা হয়েছে। কত লোকের জনসমাগম হয়েছে, যা যেখানে প্রচুর লোক দর্শন করে যাচ্ছে। এই রথযাত্রায় সারা বছরে এই দিনটাতে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। কত লোক, কত দর্শনার্থী কৃষ্ণ নাম করছে এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দর্শন করছে। না দেখলে ভাষায় ব্যক্ত করা যায় না। তা আমিও গিয়েছিলাম এই ময়দানে এবং এই রথযাত্রায় মিলিত হতে। এবং দেখো কী সুন্দর মন্দিরটা তৈরি করা হয়েছে, যা কী সুন্দর ঝাড়বাড়িটা দেখো, কত সুন্দর লাগছে। কত লোকের জনসমাগম হয়েছে এবং কৃষ্ণ নাম করছে। এখানে একটা মেলার আয়োজন করা হয়। এই মেলায় প্রচুর লোক এখানে আসে এবং তাদের মনস্কামনা পূর্ণ করতে আসে এবং ঠাকুরের কাছে জানাতে আসে। কত লোক এসছে এবং সন্ধেবেলা ঠাকুরের পুজো করা হচ্ছে এবং কত লোক এখানে তার ঠাকুর দর্শন করছে। প্রচুর লোক এখানে এসে ঠাকুর দর্শন করে যায় এবং সারা বছরে এই দিনটাতে জন্য সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে। বিভিন্ন জায়গা থেকে লোক এসে এই মেলায় সম্মিলিত হয় এবং কৃষ্ণনাম, রাম সংকীর্তন, এইসব বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেখো কত লোক ঠাকুর জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দর্শন করছে। কি সুন্দরভাবে সাজিয়েছে, তা না দেখে ভাষায় ব্যক্ত করা যায় না। কত লোক এখানে সম্মিলিত হয়েছে। বিভিন্ন জায়গা থেকে, দূর দেশ থেকে, বিদেশ থেকে লোক এসে এখানে এই রথযাত্রায় সম্মিলিত হয়। বিরাট এক ধর্ম সম্মেলনে এবং বিভিন্ন ধর্মের লোক এসে এই মেলায় সম্মিলিত হয় এবং সে একটা কি সুন্দর লাগছে দেখো। এবার তো ঠাকুরের পুজো অর্চনা করা হয়েছে। পুরোহিত মশাই ঠাকুর পুজো অর্চনা করছে। এবার দেখো রাম করছে, যার থেকে একটা ছোট বাচ্চা খুব সুন্দর রাম সংকীর্তন করছে। দেখাবো জপ করছে এবং রাম রাম হরে কৃষ্ণ রাম জয় নাম জপ করছে। বা বাচ্চারা তাদের আনন্দে এই আনন্দের রথযাত্রা উপলক্ষে একটা মেলার আয়োজন করা হয়। সেখানে নাগরদোলা এবং বাচ্চাদের বিভিন্ন আনন্দে নাগরদোলা দেখো, কিছু বাচ্চারা ভীষণ খেলা করছে এবং যা তোমাকে দেখাচ্ছি এখানে এটা কি সুন্দর লাগছে। এই বিভিন্ন নাগরদোলা এবং বিভিন্ন আনন্দ উৎসবের আয়োজন করা হয়। কত লোক মিলিত হয়েছে তোমাদের দেখাচ্ছি। এই ময়দান প্রাঙ্গণে ইস্কনে এই রথযাত্রা বিখ্যাত। এই রথযাত্রা সারা পৃথিবীতে এর নাম ডাক আছে এবং কি সুন্দর লাগছে। বিভিন্ন রকমের স্টল এবং বিভিন্ন ঠাকুরের কৃষ্ণের নানা রকম বই, তারপরে গীতা বই, এসব নানা রকম স্টল দেওয়া আছে। বইয়ের স্টল, নানা রকমের বেলখা এবং ঠাকুরের প্রসাদ বিতরণ করা হয় এবং কত লোক এখানে এই মেলায় সম্মিলিত হয় এবং ঠাকুর দর্শন করতে আসে। সেখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা ঠাকুরের
নাম সংকীর্তন করা হচ্ছে। কি সুন্দর মন্দিরটা দেখো তো তৈরি করা হয়েছে, যা দেখে তোমরা অভিভূত হয়ে যাবে। এবং তোমরা এসে যারা দেখোনি তারা এসে এই মেলায় সম্মিলিত হয়ে না এবং এবং নিজের একটা মানসিক শান্তি একটা পাবে। এই দেখো এই মেলায় কি সুন্দর একটা ছেলেরা ছেলেমেয়েরা আলপনা তৈরি করছে। কি সুন্দর ডিজাইন করে এই আলপনাটা বানানো হচ্ছে, যা দেখলে অপূর্ব লাগবে। দেখো কি সুন্দর করে তারা ডিজাইন করে এই আলপনাটা বানাচ্ছে এবং তোমরা দেখে অভিভূত হয়ে যাবে। এবার দেখো কি সুন্দর লাগছে। আমি তো এটা তোমাদের জন্য তুলেছিলাম। দেখো কি সুন্দরভাবে হাতের কাজে মাধ্যমে কি সুন্দরভাবে সাজানো হচ্ছে, ডিজাইন করে এই আলপনাটা ফুটিয়ে তোলা হয়েছে এবং মন্দিরের সামনে। তোমরা দেখতে থাকো কি সুন্দরভাবে এই ছেলেটা কী করে কি সুন্দরভাবে ডিজাইন করে এই আলপনাটা বানাচ্ছে এবং নানা রকমের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কি সুন্দরভাবে এরা বিভিন্ন রং দিয়ে এই আলপনাটা বানানো হচ্ছে, যা দেখলে তোমাদের খুব সুন্দর লাগবে। খুব সুন্দর লাগছে, অপূর্ব এই হাতের কাজ এবং ডিজাইন করে এই আলপনাটা বানিয়েছে এবং কি সুন্দরভাবে কাজ করতে দেখো। এবং যা দেখে দেখে তোমাদের খুব ভালো লাগবে। কত লোক এখানে জমাসনা হচ্ছে এবং বিদেশিরা সংকীর্তন করছে। তোমাদের দেখাচ্ছি একটা বাচ্চা ছেলে সে কি সুন্দর ঠাকুরের নাম গান করছে, যা দেখে আমার খুব দেখে অভিভূত হয়ে যায়। এবং এই দৃশ্যটা আমার চোখে পড়েছিল, তাই জন্য আমরা তোমাদের সামনে তুলে ধরলাম। হরিনাম সংকীর্তন করছে, যা দেখে তোমাদের সবারই ভালো লাগবে। এবং এই জিনিস সচরাচর দেখতে পাওয়া যায় না। একটা বাচ্চা ছেলে
हरे। बोलो जगन्नाथ स्वामी की, बलभद्र देव की, सुभद्रा महारानी की, गौर प्रेमानंदे। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এবং 7টা দিন এই মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রা এই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের স্থানীয় সন্ন্যাসী বর্গদের মধ্যে অন্যতম তাই জন্য পূজ্যপাদ সন্ন্যাসী সেই সময় পুরোহিত ভক্তি প্রচার পরিব্রাজক মহারাজ তার জন্য এখানে মানুষ আসে। এখন উনি ভগবানের দর্শন করছেন, ভক্তরা ঠাকুরকে পুজো করা হয়েছে, সেই পুজো সুন্দরভাবে তোমাদের তাকে মাল্যদান করছেন। মায়েরা উলুধ্বনি করুন, আপনারা বলুন হরি বল, হরি বল, হরি বল। প্রচুর মজা হয় এবং কত লোক আসে এই বিভিন্ন দূর দূরান্ত থেকে মহারাজকে আমরা অনুরোধ করব দেখার জন্য। জগন্নাথ সম্পর্কে একটু আশীর্বচনী উনি আপনাদের উদ্দেশ্যে বলবেন। ভাষায় মহারাজ ব্যক্ত করা যায় না একটু বলুন। ওই দৃশ্য দেখো, ঠাকুরের পুজো অর্চনা করেছে, হরে কৃষ্ণ। করা হয়েছে। দুই হাত তুলে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। রথযাত্রা মহোৎসব কি? এবং দেখো কত তো যে মন্দিরে আপনারা এসেছেন এটাকে বলে গুন্ডিচা মন্দির, এসেছে শুনেছেন নাম গুন্ডিচা? ঠাকুর দর্শন করে গুন্ডিচা দেবী হচ্ছেন ইন্দ্রদুম্ন মহারাজের পত্নীর নাম। নিবেদন করছে। ইন্দ্রদুম্ন মহারাজ কত কত তিনি যখন রথযাত্রা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিগ্রহ স্থাপনা করলেন, স্বয়ং ব্রহ্মা এসে এবং মিলিত সেই বিগ্রহ স্থাপনা করেছিলেন। সুন্দর লাগছে। তো সেই সময় ঠাকুর ইন্দ্রদুম্ন মহারাজ সুন্দরভাবে 3টে বর চেয়েছিলেন, তৈরি করা হয়েছে। তার মধ্যে একটি বর ছিল। 7টা তিনি ভগবানকে বললেন, হে ভগবান, আপনি আমাকে এই বর দিন যাতে আমার কোনো পুত্র সন্তান না হয়। চলে যায়। এরকম বর কেউ চায়? তো যাদের সন্তান হয় না তারা ভগবানের কাছে যায়, হে ভগবান আমাকে একটা সন্তান দিন, পুত্র সন্তান দিন। কিন্তু ইন্দ্রদুম্ন মহারাজ পুরো উল্টো, সম্পূর্ণ বিপরীত একটি বর চাইলেন। এই বরের মাধ্যম দিয়ে তিনি তার নিষ্কামভাবে ভগবানের সেবাকে এই জগতে প্রকট করলেন। কারণ যদি আমরা ভগবানের সেবা করি, তার বিনিময়ে আমরা যদি কিছু চাই, তাহলে আর সেটা ভক্তি হলো না। প্রহ্লাদ মহারাজ বলছেন সেটা ব্যবসা হয়ে গেল। তাই ভগবানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন না করাটাই বাঞ্ছনীয়। যিনি আমাদেরকে বৈকুণ্ঠ দিতে পারেন, যিনি আমাদেরকে চিন্ময় জগৎ প্রদান করতে পারেন, তার কাছে গিয়ে যদি বলি আমাকে $1 মিলিয়ন দাও, $10 মিলিয়ন দাও, তাহলে সেটা মূর্খামির পরিচয় হয়। তাই ভগবান আমাদেরকে কি দিতে চান? ওনাকে দিয়ে দিতে চান। যখন আমরা ভগবানকে ছাড়া অন্য কিছু চাই না, তখন ভগবান আমাদেরকে ওনাকে দিয়ে দেয়। তো ইন্দ্রদুম্ন মহারাজ দেখাচ্ছেন যে নিষ্কাম ভক্তি কি। তো সবাই তবাক হয়েছে, কিন্তু গুন্ডিচা দেবী তিনি পাশে ছিলেন। তিনি অত্যন্ত দুঃখিত হয়েছেন। মায়ের মন, মা ছেলে পাবে না, পুত্র সন্তান পাবে না। তো সেই মায়ের দুঃখের মন বুঝতে পেরেছেন জগন্নাথ। তখন জগন্নাথ বলেছেন, আমি তোমার পুত্র হয়ে যাবে এবং তোমার বাড়িতে, গুন্ডিচা দেবীর বাড়িতে তিনি বললেন, প্রতি বছর আমি বছরে একবার তোমার বাড়িতে গিয়ে 7 দিন থাকবো। তাই নীলাচল হচ্ছেন যেখানে ভগবান থাকেন, যে মন্দির যেখানে আপনারা গিয়ে দর্শন করেন জগন্নাথ পুরীতে, তার থেকে 2 মাইল দূরে গুন্ডিচা মন্দির, গুন্ডিচা দেবীর বাড়ি। তো সেখানে গিয়ে ভগবান 7 দিন থাকেন। সেই কারণেই এই রথযাত্রা উৎসব আমরা পালন করি। কারণ জগন্নাথ স্বয়ং তিনি এই প্রতিজ্ঞা করেছিলেন যে প্রতি বছর তিনি 7 দিন গুন্ডিচা দেবীর বাড়িতে গিয়ে থাকবেন। সেই কারণে এই মন্দিরের নাম হচ্ছে গুন্ডিচা মন্দির। তাই বলা হচ্ছে জগন্নাথ হচ্ছে সব থেকে কৃপাময় ভগবান। যখন তিনি মন্দিরে বিরাজমান থাকেন তখন তিনি অত্যন্ত কৃপাময়, কিন্তু তিনি যখন রথের উপরে উপবিষ্ট হন, কারণ মন্দিরে অনেকে যেতে পারেন না, অনেকে ঢোকার অধিকারও থাকে না জগন্নাথ পুরীতে, কিন্তু রথযাত্রায় সবাই জগন্নাথকে দর্শন করতে পারেন, কারণ ভগবান সবার কাছে এসে যান।
তো সেই কারণে শাস্ত্রে বলা হচ্ছে রথে তু বামনং দৃষ্টা পরম পুনর্জন্ম ন বিদ্যতে। রথে যদি কেউ ভগবানকে দর্শন করেন তাহলে তার আর পুনর্জন্ম হয় না। তাই মন্দিরে দর্শন করলে যে ফল, রথে দর্শন করলে তার থেকে আরো বেশি ফল। আর বলা হচ্ছে গুন্ডিচা মন্দিরে যদি দর্শন করা হয়, আমি শুনলাম 10 বছর যদি কেউ মন্দিরে গিয়ে দর্শন করে, সেই যে ফল গুন্ডিচা মন্দিরে এসে যদি আপনারা একবার জগন্নাথকে দর্শন করেন, সেই ফল আপনারা লাভ করবেন। জোরে বলুন হরি বল। আর বলা হচ্ছে গুন্ডিচা মন্দির দিনের বেলায় দর্শন করলে যে ফল লাভ হয়, সন্ধ্যেবেলায় দর্শন করলে তার থেকে বেশি ফল লাভ হয়। তো আপনারা সন্ধ্যেবেলায় এসে উপস্থিত হয়েছেন এবং জগন্নাথের দর্শন লাভ করছেন, তা আপনাদের আর কোনো কি বলছি আর আপনাদের কোনো দুঃখ থাকবে না। ভগবান আপনাদের সমস্ত দুঃখকে হরণ করে নেবেন। সেই কারণে ভগবানের আর একটি নাম হচ্ছে হরি। তাই আপনারা ভগবানের কাছে এসে প্রার্থনা করুন, জাগতে কিছু চাইবেন না। ভগবান জানেন আপনাদের থেকে বেশি ভালো আপনাদের কোনটা প্রয়োজন আর কোনটা প্রয়োজন নেই। তাই ভগবানের কাছে এসে যদি আপনারা দর্শন করেন তাহলে ভগবানের অসীম কৃপা আপনারা লাভ করবেন। তাই আপনারা অত্যন্ত ভাগ্যবান যে গুন্ডিচা মন্দিরে এসে আপনারা জগন্নাথের এই বিরল দর্শন আপনারা লাভ করছেন। হরে কৃষ্ণ। জগন্নাথ স্বামী কি, রথযাত্রা মহোৎসব কি, গোপীমানন্দে। কিভাবে ভগবানের এই দামবন্ধ লীলাটা সম্পন্ন হয়েছিল, এটি কার্তিক মাসে হয়েছিল। এখানে দেখানো হয়েছে কিভাবে মা যশোদা ভক্তি এবং ভালোবাসা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে উদুতলের সাথে বন্ধন করতে সক্ষম হয়েছে। এই ট্যাবলোটি দর্শন করে আমরা এটাই উপলব্ধি করতে পারি যে কিভাবে ভক্তি, ভালোবাসা এবং নিজেকে আত্মনিবেদনের মাধ্যমে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো। হরে কৃষ্ণ। পৌরাণিক কাহিনী বর্ণনা পাওয়া যায়। এখানে দেখো ভগবান শ্রী রামকৃষ্ণ দেখো বিভিন্ন রূপে এই বিভিন্ন যুগে এসছেন। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। ভগবানের 10টি অবতার আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এখানে হচ্ছে মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, বামন অবতার, এখানে আসলে এবং এখানে আসলে এই জিনিসটা দেখতে পাওয়া যায়। অপূর্ব এই দৃশ্য যা দেখে ভাষা হরে ব্যক্ত করা কৃষ্ণ। যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী ভগবান কি জয়। পিতা তাপক ও বলি যুগে যে মা শ্রীকৃষ্ণ অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য কিভাবে ভগবানের এই দামবন্ধ লীলাটা সম্পন্ন হয়েছিল, এটি কার্তিক মাসে হয়েছিল। এখানে দেখানো হয়েছে কিভাবে মা যশোদা ভক্তি এবং ভালোবাসা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে উদুতলের সাথে বন্ধন করতে সক্ষম হয়েছে। এই ট্যাবলোটি দর্শন করে আমরা এটাই উপলব্ধি করতে পারি যে কিভাবে ভক্তি, ভালোবাসা এবং নিজেকে আত্মনিবেদনের মাধ্যমে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো। প্রত্যেকটা হরে কৃষ্ণ। ট্যাবলো এবং প্রত্যেকটা পৌরাণিক কাহিনী এরা তোমাদের বুঝিয়ে বলছে এবং কি সুন্দর লাগছে। অপূর্ব এই দৃশ্য যা মানুষের অনেক কিছু অজানা জিনিস জানতে পারা এই পৌরাণিক কাহিনী সম্বন্ধে হরে কৃষ্ণ মাতাজি। ভালো লাগছে। এবং ভগবানের 10টি অবতার আপনারা যা দেখতে তোমার পাচ্ছেন জন্য এখানে। আমি এখানে ফুটে হচ্ছে তুলেছি মৎস্য অবতার, এবং সারা কুর্ম বছর অবতার, যে বরাহ বছর অবতার, প্রত্যেকটা বামন অবতার, রথযাত্রা উপলক্ষে এরম ধরনের বিভিন্ন পৌরাণিক কাহিনী সবার সামনে তুলে ধরা যায়, যা মানুষের জ্ঞানের সঞ্চার হয় এবং যা আমরা অনেক কিছু জানতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী ভগবান কি জয়। বিভিন্ন অন্যায় অবিচার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য, মানুষের কল্যাণের জন্য। দেখো এখানে শ্রী চৈতন্যদেব ফাল্গুন মাসে নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেছিলেন আর তার ভক্ত হয়ে আমাদের সবাইকে ভক্তি প্রদান করে গেছেন। তো আসুন আমরা সবাই হাত তুলে বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সামনে
এখানে এখানে বিশাল ঠাকুরের ভোগের আয়োজন করা হয়েছে। খিচুড়ি যা স্বাদ আস্বাদন করার জন্য কত লোক এই লাইনে দীর্ঘ লাইনে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। তোমরা দেখে থাকবে, দেখো কত লোক এখানে এসছে এবং ঠাকুরের প্রসাদ ভোগ করছে একেবারে সম্পূর্ণ বিনামূল্যে। এবং কত লোক কি সুন্দর লাগছে এই বনে এত সুন্দর স্বাদ এবং যা যা অবশ্যই করতে পারবে পর্ব